জলটা কিসের ফিল্টার তো, আমি আবার উল্টো পাল্টা জল খাই না। না না না, ও সব নিয়ে আপনার টেনশন নেই। ও জল ভালো করে ফুটোয় ন্যাকড়া ছেঁকে দিয়েছে ওই আমার বউয়ের কাপড়ে ভালো এই শাড়ি টাড়ি নিয়ে এভাবে বসা যায়? আমি এভাবে বসতে অভ্যস্ত নই, আমার হাঁটুতে লাগছে। আরে ঠিক আছে, কিন্তু যখন বসতে হবে তখন বসো। কি আর এই দেখো, আমি কেমন বসেছি দেখ। এইবার পরিবেশন করো জুম। মা মা ওনারা গয়না দেবেন, অনেক দামি গয়না দেবেন। আর তোমাদের সেই গয়না দেখলে না চোখ জুড়িয়ে যাবে। অত টাকা পাবে কোত্থেকে? সে জানি না, কিন্তু ওনারা যখন বলেছেন তখন দেবেন। ওনাদের কথার দাম আছে। তাই নাকি? তাহলে একটা কথা মনে রাখবে, বিয়ের আগে গয়নাগুলো আমার চাই, আর তা যদি না হয় বিয়ে কিন্তু আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, বা আরেকটা কথা, বিয়েটা কিন্তু আমাদের বাড়িতে থেকে হবে। সে কি কথা? আমাদের বাড়িতে হবে না? আমাদের অনেক গেস্ট আসবে, তারা এখানে এইভাবে বসতে পারবে না। আপনাদের মতো সানাই বাজিয়ে চেয়ার টেবিলে বসে তাদের পক্ষে থাকা সম্ভব না। সুতরাং বিয়েটা আমাদের বাড়িতে থেকেই হবে। না না, তা কি করে সম্ভব? আরে আরে সম্ভব সম্ভব, না, আমি না। কথা বলে নেবো। আমি কথা বলে নি, হ্যাঁ ঠিক আছে। না ঠিক আছে, হীরক বাবু যখন বলতেছেন তখন স্টপ ইট! হীরক বাবু? একটা চাওয়ালা নাকি হীরক বাবু বলছে? আপনি জানেন ওনার কতগুলো কর্মচারী আছে? সে তো আস, কিন্তু আপনাদের মতো খরিদ্দারও তো আছে অনেক। কিন্তু এখন কি আমি আপনাদের সঙ্গে খরিদ্দারের মতো ব্যবহার করব নাকি? হ্যাঁ, ওদের বলে দিন না এত কথা না বলতে, এত চেঁচামেচি না করতে। আমাদের মুর্শিদাবাদে এত কথা শুনিনি কখনো। ও বাবা, এই আবার কি ভাষা? হ্যাঁ হ্যাঁ, কখনো শুনিনি, দেখিনিও কখনো। ভদ্রলোক অসভ্যের মতো কথা বলছে। পড়াশোনা করেননি কখনো? আপনারাই তো ছোট লোক দেখছি। এই মেয়ে, এত চোপা তোমার? এখন যা, চিৎকার করিস না। শোন, একে বাড়িতে নিয়ে যেতে হবে। এত কম টাকায় আজকালকার দিনে কাজের লোক পাওয়া যাবে না। বিয়ের বাড়িতে কটা দিন একে খাটিয়ে নিতে হবে, বুঝেছিস? মাথা ঠান্ডা কর। ঠিক আছে ঠিক আছে, তুমি যাবে তো? আগে যাবো না মানে? শ্বশুর বাড়ি বললে কথা। কি শ্বশুর বাড়ি বলে কথা? শ্বশুর বাড়ি বলে মানে? না, ওই জামাইয়ের শ্বশুর বাড়ি না। ও তাই বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে উনাদের বলে দিস গলার নেকলেসটা যেন ভারী হয়। আমি আপনাদের কথা দিলাম, একবার যখন কইয়া ফেলছি তখন আমি দিম। কেউ হাত পেতে কিছু চাইলে এই মুরগি আলি, এই চা আলি কাউরে ফিরায় দেয় না।
সময় আমার মেয়ের জন্য গলায় একটা ভালো নেকলেস চাই আমার। মাইয়া ও মাইয়া দেখ না মাইয়া এখন কানের দুল লইয়া আসছি কেমন দেখ না মাইয়া খুব তো কথা কইয়া গেল এখন বড় হার চাই তুই তো এই বাড়ির বউ পছন্দ হইব কিনা দেখ না মাইয়া দেখ না ভালো করে দেখ পছন্দ হইব কিনা দেখ না মাইয়া আমি কি করে দেখবো? আমি তো ও মাইয়া আমারে ক্ষমা করে দিও মাইয়া আমি ভুলে গেছি রাগ করে না মাইয়া আমারে ক্ষমা করে দাও না 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 ছি ছি এভাবে বলছো কেন? তুমি তো আমার গুরুজন আর তুমি তো ইচ্ছে করে বলনি। ও জানো কাকিমা, আমি না আগে গয়না বানাতাম। আমার চোখের এই অবস্থা হওয়ার পরেও আমি গয়না বানিয়েছি। বিশ্বাস করো, আমি অনেক গয়না বানিয়েছি। আমি একটা গয়না বানিয়ে দেবো? না 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 তোমারে বানাইতে হইব না বাবা এত মিষ্টি মাইয়া চক্ষুতে দেখতে পাও না তোমারে কিছু বানাইতে হইব না চোখ চলে আসবে। জামাই জামাই তুমি আর পড়ছো চোখ চলে আসবে, যেভাবেই হোক চোখ চলে আসবে, তারই ব্যবস্থা হচ্ছে। যোগ্য, তুমি অপারেশনের জন্য তৈরি হও। কিন্তু আমার তো দুটো শো আছে। ঠিক আছে, তুমি শুধুটু করে নাও, সেটুকু সময় দিচ্ছি, কিন্তু তারপর কিন্তু অপারেশনটা করাতেই হবে। যেভাবেই হোক তোমার চোখের আলো ফেরাতে হবে চুম্কু। চুম্কু, আমি চাই আমার ঝুমকু যেন আমায় দেখতে পায়, আমার ঝুমকুর চোখে যেন আমি আমার প্রতিবিম্ব দেখতে পাই, আর দেখে যেন বলতে পারি আমি আমার চোখে হারিয়ে গেছি। ভালোবাসাবাসির কথা হইতেছে আমি থাকতে কি করব আমি যাই না না তুমি যাবে না, তুমি এখানেই থাকো। বোকা মাইয়া বর তো আছে না তুমি থাকো না, আমি একটু পরে নাচের প্র্যাকটিস করব। তোমাকে থাকতে হবে। আমার বরের কি অত সময় আছে নাকি? এরপর বর বাড়ি যাবে, তারপর আমার ননদের সঙ্গে কথা বলবে যে ওর কি ধরনের নেকলেস পছন্দ, আর সেই নেকলেসটা কিনে দেওয়ার দায়িত্ব আমার। যোগ্য সে তো করবই, কিন্তু যোগ্য তার আগে অপারেশনটা করাতে হবে তো। বললাম তো অপারেশন করাবো, তবে তার আগে আমাকে দুটো শো করতেই হবে, তারপর অপারেশন করাবো। দাদাভাই, দাদাভাই তোমার ফোনটা ওই ঘরে পড়েছিল, ফোন আসছে। হ্যালো, হ্যাঁ ডক্টর বাসু বলুন। হ্যাঁ কি অপারেশনের ডেট ফিক্সড হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ 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 ডক্টর বাসু বলছিলাম যে ওই কথাটা কাউকে বলবেন না। হ্যাঁ একদম পাঁচকান করবেন না, কেউ যেন না জানতে পারে প্লিজ ডক্টর। এমনকি চুমকুকেও বলবেন না, চুমকু যেন না জানতে পারে। ওকে ডক্টর, থ্যাংক ইউ। চুমকু কি বললো? চুমকু তোমার ওটির ডেট ফিক্সড হয়ে গেছে। চুমকু পরের সপ্তাহে তোমার অপারেশন হবে। বলছিলাম যে চুমকু আমি না অপারেশনের আগে দুদিনের জন্য কলকাতার বাইরে যাব। মানে অপারেশনের সময় আপনি থাকবেন না? হ্যাঁ থাকবো তো, অপারেশনের আগে আমি দুদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছি। অপারেশনের সময় আমি ঠিক পৌঁছে যাবো চুমকু।
আমি এখন আসি। স্ত্রী চক্ষু অপারেশন হইব আর স্বামী থাকবো না, এই কেমন কথা হইলো মাইয়া? খুব সুন্দর দেখাচ্ছে। এটা পরেই তোমার আইব্রো ভাত খাওয়ানো হবে। আমার এই বুড়ো ভাত আপনারা দেবেন নাকি? দেবো তো, তোমাকে আমরা আইব্রো ভাত খাওয়াবো। আর হ্যাঁ, বিয়েতে তোমার জন্য একটা স্পেশালি ডিজাইন করা গয়না আসছে ফ্রম গোয়ালিয়র। কেন? আপনাদের অজিত শাকরা? লুলো হয়ে গেছে লোকটা, অচল হয়ে গেছে। ল্যাংড়া ঘোড়া নিয়ে আমরা রেস করি না ত্রিধা। অচল হয়ে গেলে তাকে সরিয়ে দিই, জাস্ট সরিয়ে দিই। যাকে তোমার বাবা মাকে বলে দাও, কাল কিংবা পরশু তোমাকে আইব্রো ভাত খাওয়াবো, ওনারা যেন চলে আসে। মাফ করবেন কি নেব, ওনারা আসবেন না। আসবেন না কেন? যদি কোহিনূর আমার সামনে দাঁড়িয়ে আর আমার মম ড্যাডকে ফোন করে বলে যে ও সত্যি সত্যি এই বিয়েটা করতে চায়, তাহলেই আমার মম ড্যাড আসবেন, না হলে আসবেন না। ত্রিধা, তোমার বাবা মা কি মনে করেছে আমরা তোমাদের সঙ্গে রসিকতা করছি, প্রহসন করছি? আমি ক্ষমা চেয়েই বলছি কি নেব, প্রহসন তো হয়েছিল। আমি লগ্নভ্রষ্টা হয়ে গেছিলাম। সেদিন আমি বসেছিলাম বিয়ের মণ্ডপে, কিন্তু কোহিনূর চলে গেছিল সেখান থেকে। আপনারা কেউ ওকে আটকাতে পারেননি, কেউ না। কি গ্যারেন্টি আছে কি নেব এবারও সেই এক মজা হবে না? আমি কার্টুন নই কে নেব, আমি রক্ত মাংস দিয়ে তৈরি একটা মানুষ। বারবার আমাকে নিয়ে এভাবে ছেলে খেলা আর জাস্ট ভালো লাগছে না। আমি এই বিয়েতে রাজি হতাম না। রাজি হয়েছি শুধুমাত্র একটাই কারণে, আমি কোহিনূরকে ভালোবাসি, তাই। অন্য কোনো কারণ নেই। বেশ, এটাই যদি তোমাদের শর্ত হয় তাহলে তোমার বাবা মাকে বলে দাও, কোহিনূর বলবে, 100 বার বলবে, 1000 বার বলবে যে ও তোমাকে বিয়ে করতে চায়। ইন দ্যাট কেস আমাদের বাড়ি থেকেও এই বিয়ে নিয়ে কোনো আপত্তি থাকবে না। গিনি এই তো এসে গেছে, বাকি সব কোথায়? কি গো, আসছে। আইবুড়ো ভাত কেমন হলো? আর আইবুড়ো ভাত, ওরকম একটা ভিখিরি পরিবারের ছেলেকে আমার জামাই করা হচ্ছে। ঠিক তাই, টিপিক্যাল মেঝেতে বসে ভাত ডাল তরকারি এসব খেতে দিল। ভালো লাগছে না আমার, আই জাস্ট হেট দিস, ঘেন্না হচ্ছে আমার। আমারও ঠিক তাই মনে হচ্ছে, ঘেন্না হচ্ছে। সঙ্গিনী, আমি একটা কথা বলে দিচ্ছি, ওই চাওয়ালা ছেলেকে যদি আমাদের বাড়ির জামাই বানানো হয়, তাহলে মোটা টাকা দিয়ে ওই ছেলেটাকে এই বাড়ির ঘর জামাই করে আনবো। একদম একদম সেটাই করা উচিত। দাঁড়াও, মোটা টাকা দিয়ে খোটা জিনিস কেন কিনবো? কিনতে হলে দাম দিয়ে ভালো জিনিস কিনবো, ভালো জামাই আসবে। কি বলছিস বলতো, আমার এমনিতে মাথা কাজ করছে না। দেখতে থাকো শুধু কি হয়। খেলাটা শুধু দেখতে থাকো। বিয়ের শেষ পর্বে বাজি মাতটা কে করে? হীরক রায় না গিনি রায়? কে বলছেন? কি আইবুড়ো ভাত হলো? আপনি আবার ফোন করেছেন? আবার ফোন করেছেন? কেন বারবার আপনি ফোন করছেন আমাকে? আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, সামনেই বিয়ে, আর বিয়ের পর আপনাকে রায় জুয়েলার্সের মাথা থেকে সরিয়ে দেওয়া হবে। এই আপনি আমার সামনে আসুন, সামনে আসুন, তারপর দেখুন আমি কি করতে পারি, দেখুন। খুব রাগ হচ্ছে না? মনে হচ্ছে সামনে পেলেই মেরে ফেলবেন। অবশ্য এটা আপনার অনেক পুরনো দিনের অভ্যেস, তাই না? শুনেছি নাকি বাড়ির বউটাকেও খুন করেছেন। কি আজে বাজে কথা বলছেন আপনি? কি প্রমাণ আছে আপনার কাছে? আর প্রমাণ ছাড়া এরকম আজে বাজে কথা আপনি বলছেন কি করে? সব কথাগুলো উঠবে, কোর্টে উঠবে।
বাড়ির বউটাকে মেরে ফেললেন, ব্যাপারটা এত সহজে ধামাচাপা দিয়ে দেবেন? তা হয় নাকি? গিনি রায়, পাপ যে বাপকেও ছাড়ে না। কে বলছেন আপনি? হু দ্য হেল আর ইউ? ধরে নিন না আপনার কোনো শিক্ষক, টিচার। আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় লেসেনটা শেখাবো, সবচেয়ে বড় লেসেন। আর হ্যাঁ, মনে রাখবেন, বিয়ের দিন কিন্তু কোনো চালবাজি করার চেষ্টা করবেন না। চালবাজি? হ্যাঁ, আপনি যে ধরনের মহিলা করতেই পারেন, অনেক খারাপ কাজ তো করেছেন, এটাও করতেই পারেন। তাই আপনাকে বলছি, কোনো রকম চালবাজি করবেন না। টিকলি আর বীরুর বিয়েটা বানচাল করার চেষ্টা করবেন না, তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে গিনি রায়। কি হলো? কি হলো আবার গিনি? হ্যাঁ, আমাকে হুমকি দিচ্ছ? আমাকে হুমকি দিচ্ছ তুমি? তুমি চেনো না আমাকে? তোমার নাম্বার ট্রেস করে আমি কিন্তু তোমার কাছে পৌঁছে যাব। আসুন না, আপনার ফোনে তো আমার নাম্বারটা উঠছে, আপনার ফোনটাও খোলা, ট্রেস করুন, চলে আসুন এখানে। অলওয়েজ ওয়েলকাম গিনি রায়, অলওয়েজ ওয়েলকাম। আমি আপনার জন্য অপেক্ষা করব, প্লিজ আসুন। ওকে, একটা বোঝাপড়া আমাকে করতেই হবে, শেষ বোঝাপড়া একটা আমাকে করতেই হবে। কি হলো? কার সঙ্গে বোঝাপড়া? সেই উড়ো ফোনটা বারবার আমাকে ফোন করে না, হেস্তু নেস্তু আমি করেই ছাড়বো আমি। গিনি, গিনি আমার কথা শোন। গিনি, এরকম ভাবে মাথা গরম করিস না, বিপদ আপদ হতে পারে। ও মা, কি সুন্দর নেকলেসটা। হ্যাঁ, গিনি বউ পড়ালেন। এরকম আরো অনেক সুন্দর সুন্দর সোনার গয়না তোমাকে দেয়া হবে, সোনায় মুড়িয়ে দেওয়া হবে তোমায়, আমার সোনার টুকরো মেয়ে। তো আইবুড়ো ভাত তো চলে এলো, কাল বা পরশু। আগে না, আইবুড়ো ভাত তখনই হবে, বিয়ে তখনই হবে, যখন কোহিনূর নিজে এসে আমাকে বলবে যে ও আর বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যাবে না, ও আর আমাকে নিয়ে প্রহসন করবে না, তখনই। এটা একটা ছোট্ট ব্যাপার, তুমি এটা নিয়ে চিন্তা করো না। কোহিনূর নিশ্চয়ই এই কথাটা বলবে তোমার বাবা আমাকে। আমি দেখছি। কোহিনূর, কোহিনূর, কোহিনূর তো বাড়িতে নেই। ও মা, সে কি রে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়া। কোথায় গেল ছেলেটা? হ্যালো, হ্যাঁ, তুই কোথায়? আমি এখন গোপাল কাকার বাড়িতে। শোন, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, তোকে এক্ষুনি বাড়িতে আসতে হবে। কেন? এই বাড়িতে এসে তোকে ত্রিধার বাবা মাকে বলতে হবে যে যে এবারে তুই সত্যি সত্যি ত্রিধাকে বিয়েটা করবি, মণ্ডপ ছেড়ে পালাবি না। আগের বারের মতন ত্রিধার সঙ্গে কোনো রকম কোনো প্রহসন করবি না, ত্রিধাকে নিয়ে মজা করবি না, আর আমাদের পরিবারের কাউকে দয়া করে ক্লাউন বানাবি না, আমাদের ছোট করবি না। তুই তাড়াতাড়ি আয় আর এসে কথাটা বল, তবেই বিয়েটা হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা ওদের শর্ত। আর আমার মনে হয় এটার মধ্যে কোনো অন্যায় নেই, এটাই স্বাভাবিক। কারণ ত্রিধা নেহাত তোকে ভালোবাসে বলি এই বিয়েতে রাজি হয়েছে, নাহলে ত্রিধার সঙ্গে তুই যা করেছিস। আর তাছাড়া ত্রিধার কিন্তু পাত্রের কোনো অভাব নেই কোহিনূর। তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, ত্রিধার বাবা মাকে কথাটা বলে যা। রাখছি। হ্যালো। কি বললো? চুমকোর মা বলছে যে ত্রিধার মা বাবাকে বলতে যে এবার আর আমি বিয়ের মণ্ডপ ছেড়ে পালাবো না। ঠিক আছে, বলে দিন। কি বলছো কি ঝুমকো? তুমি এই কথা বলছো? ঝুমকো, এটা মিথ্যে কথা বলা হবে তো? অশ্বত্থামা হত ইত্তিকচ, যুধিষ্ঠির বলেছে, সত্যবাদী যুধিষ্ঠির। আপনিও বলবেন। আর সত্যি কথা বলতে, আপনি তো এবার মণ্ডপ ছেড়ে পালাবেন না, মণ্ডপ ছেড়ে অন্য কেউ চলে যাবে। কে ঝুমকো? ত্রিধা। মানে? এবার শেষ হাসিটা আমি হাসবো, এবার আমি জিতবো কোহিনূর বাবু।
যাই হোক কোহিনুর বাবু, গিনি বাবু আমার মোবাইল নাম্বার ট্রেস করে এখানে চলে আসবেন। কি বলছো চুমকো? তুমি তুমি গিনি বউয়ের সাথে মিট করবে? দেখুনই না এরপর কি হয়।